আপনার কদু কুমড়া শসা জিঙ্গা গাছর ফুল হই জরি যাগি নষ্ট হয়ে যাগি ফসি যাগি তাইলে এই ভিডিও আপনার লাগি ভিডিওটা স্কিপ না করি পুরা ভিডিও দেখবা তখন আমি দেখাইমু কোন ফুকে খায় আর একটা ফুক ওটা দমন করলে আর 100% কোনো ফুল হই নষ্ট হইতো নাই। আর যদি স্কিপ করিয়া দেখতে চাই তাহলে আপনি আউট হয়ে যেতে পারবা, এই ভিডিও আপনার লাগি নাই। আর আমি যে ফুকটা আজকে দেখাইমি কেন একটা কেউ খালি চোখে দেখতে পারতা নাই, ওই দেখাম একটা ফুল আতো নিছি আপনার। আর আমি বড় করে এগু দেখাইমু এগু খিতা করে আর ওগু একমাত্র ধ্বংস করে কদুর ফুল যা আমরা কুমড়া জাতীয় জিনিস আছে। আর যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে করেন আর আপনার উপহারে আয় মনে করেন আর অন্যজন উপহারে আয় মনে করেন তাহলে ভিডিওটা শেয়ার সাবস্ক্রাইব করবা যাতে অন্যরা উপকৃত হই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ওই দেখতে পাররা আমি একটা ফুল ফরাগান করার যখন গেছি আমি অনেক দিন ধরে খুঁজি ইনসেক্টটা আমি খুঁজিয়া পাই না। আজকে আমি একটারে পাইছি। অনেক ভিডিওতে আমি কইছি যে খালো বারিক একটা ফুকা খা একটা আমি বাড়া পাইতাম বা কুমড়ার জন নষ্ট করছে ভিতরে ভাঙ্গিয়া পাইছি কিন্তু ফুলও পাইছি না। তো আজকে একটা পাইছি। আপনারা আগে আমি এগুলো প্রতিকার কইমু কিতা ইউজ করলে এগুলো যাইব কি ইজিভাবে আর আপনারা কোনো কদু ফুল ফস্ত না কই ফস্ত না যে কোনো ভেজিটেবলর ওই দেখতে পারা আমি একটা ফুল বাঙ্গিয়া যেটা লইছিলাম ফরাগানোর লাগি ওগুত কিচ্ছু দেখা যান না। কোন আমি বড় করলাম আস্তে আস্তে ওই দেখবা নে অন্য সাইডে একটা বড় আর ও বারিক একটা ওটারে বড় করমু তখন দেখতে পারবা কি পরিমাণ দৌড়াদৌড়ি করে। তার দুইটা ডানখা আছে, দুই ডানা বিশিষ্ট, এগুলো থিপস হয় ইংলিশে। দুইটা ডানা বিশিষ্ট একটা ফুক এমনি দেখা বারিক একটা কিন্তু একটু বড় করা পরে দেখবা তার দুইটা ডানা আছে আর কি পরিমাণ দৌড়াদৌড়ি রই হোকা লুকাইবার লাগে। আর যখন ও ফুল হয়ে আবার শুরু হয় তখন তাকে তারা ও হইর ভিতরে ফুল যে বাদি ঢুকা আরম্ভ করে। তো সদু কোন সময় টিকে যখন ফুল মুখর ফুলটা শুকাই যাইতে পারে তখন আর ঢুকতে পারে না, তখন সদু টিকে আর ওটাও ধ্বংস করে। আর কিচ্ছু আমরা ইউরোপ লন্ডন আমেরিকা ফুল সদুর ফুল এমনি কিচ্ছু নষ্ট হয় না সাধারণত, কারণ আমরা খানি পর্যাপ্ত দেই, খাদ্য ঘাটতি থাকে না। আর আমি এগুলো প্রতিকার সম্পূর্ণ ডেসক্রিপশন লিখিয়া দিব, আপনারা কিতা ইউজ করতে পারবা। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। ওই দেখছেন একটা আমাদের কিচ্ছু দেখা যার না সদুর কই আমি ওটা ফরাগান করতাম যখন লইছি তখন ধরা পড়ছে। আমি হারভেস্ট করি করি আপনার টিপসগুলা শেয়ার করমু। আমি যেটা করি সকালে গাছের পাতার নিচে পানি স্প্রে করি সপ্তাহ 2-3 দিন ফুল হয়ে যাওয়ার সময়। আর 1-2 বার নিম তেল, সপ্তাহে 1-2 বার নিম তেল বা কীটনাশক যে কোনটা ইউজ করতে পারবা। আর আক্রান্ত ফুল যেগুলো আছে সম্পূর্ণ সবসময় ক্লিন করিয়া খাটিয়া ফেলাইবা, বেশি জাফ রাখবা না। আর গাছের সাইডেও ফাঁস পরিষ্কার করিয়া রাখবা। তারা আমি কেন সবটা ক্লিন করে লিছি যেমনি যখন ধরা পড়ছে অনেকটা নষ্ট করে লিছি ওই তারা অনেক কই তারা নষ্ট করে লিছি। আর অতিরিক্ত নাইট্রোজেন সার দিবা না যখন ফুল খেয়ে আইব, যেমন আমরা গোবর জাতীয় সার পচা জিনিস এগুলা দেন না যান। আমি প্রত্যেকটা ভিডিও কই যে হোমমেড কম্পোস্ট খালি আমরা ইউজ করি বা ফার্টিলাইজার ইউজ করি। আমার প্রত্যেকটা ভিডিও দেখবা আমি অনেক ইনফরমেশন ইউজ করি, শেয়ার করি যেগুলা শেয়ার করি। যারা ভিডিও দেখবা ভালো করে বুঝতে পারবা, পুরা ভিডিও দেখুন এরা হইতে পারবা যে সার বা ফার্টিলাইজার যেটা হয় না আমরা ইউজ করাটাও জানা থাকতে হইব। এগুলা তাকে ক্ষতি হয়। হোমমেড ফার্টিলাইজার ইউজ করার সময় আছে, কোন সময় করবা কোন সময় করতে না ওটাও জানা থাকতে হইব। আমি সম্পূর্ণ ডেসক্রিপশন লিখিয়া দিব আপনারা কিতা ইউজ করতা কিলা প্রতিকার করতা এগুর। আর ওগুলা যদি ফলো করিলেন আপনারা আর একটা ফুল হয়ে মরতো নাই। আর এই যে পোকাটা দেখাইলাম আপনারা দেখতে পারছেন নি, এগু চৌকে দেখার মতো নাই। এগু অনেক সময় জালির গাতো বারিক দেখবা খালা দাগ নিরাই বই থাকে, অনেক সময় মরিয়া বই থাকে। ওই দেখতে পারানি কানের মাঝে অনেক কদু আমার মতে 15-20টা কই ও ডালো আছে ও গাছতে ওখানে আমি স্প্রে মারছি। আর একটা গাছ আছে একটার তারা 3-4টা টিকছে আর সব নষ্ট করে দিচ্ছে। আমি এক সপ্তাহ লক্ষ্য করছিলাম না। আর এগুলোর মাঝে কোনো মাসাল্লাহ কইতাম পারলাম না 2-3টা টিকছে আর কোনো 25-30টা জাল দিয়ে আছে একটার মাঝে। ওই দেখতে রানি রোদিল্লাই দেখা যান না, প্রত্যেকটা ডালে ডালে কই আইছে। একটা ফার্স্ট যে কাটিং করে পরেও সেকেন্ড যে করা লাগছে না। তা আমি কই যে সেকেন্ড যে করা লাগে না যদি আপনারা ফার্স্ট সেকেন্ডের সময় কদু টিকাইতে পারেন। আর আমার তো ভিডিওতে আপনারা সামনে দেখবা কতটা কদু আমি হারভেস্ট করছি অলরেডি করিয়াও আসছি।
তো আজকে এ পর্যন্ত আমি শর্ট ভিডিও শেয়ার করলাম, যার কারণে পুরো ভিডিও দেখতে পারো আর অন্যজনকে শেয়ার করবা, ইনফরমেশনটা শেয়ার করবা। আর এ পর্যন্ত এই ইনফরমেশন আপনারা মনে হয় না কেউ আপনারা দিছে করি, অন্তত আমরা এশিয়ান বেটুলোর বাংলাদেশি বেজডুল গার্ডেনের মাঝে সদূর ফুল ফসে কিতাল লাগি। আর যদিও ভাইয়া তখন কিন্তু ভিডিও তে আমার ভিডিও আপলোড করার পরে ভাইবা, এর আগে ভাইতা নাই। আমরা স্বীকার করি না যে এফিট করি না। রেস্টুরেন্ট লেখিয়া দিমো আমি একবারে সহজ এগুলো নির্মল করা। আমি স্প্রে করার লগে লগে মরি গেছেন কি কালকে যখন দেখছি আমি কীটনাশক ইউজ করছি, আমি হ্যান্ডমেড করছি না, কারণ সময় দিয়ে কাবার করা যায় না, আমি এর লাগে বাজারটা ইউজ করি লাই। তো আজকের ভিডিও এখানে আমি শেষ করলাম। আশা করি আপনারা পুরা ভিডিও দেখছেন আর শেয়ার সাবস্ক্রাইব করবা। কথাবার্তা ভুল ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টি দেখবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।